আজকের এই খাবারটা যে এতটা মজার হয়েছে আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা মজা হবে, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো শীতের সকালে ভাবলাম আজকে কি নাস্তা বানাই। তো গতকালকে তো আমরা রাত্রে রুটি খেয়েছি, তো আজকে আর রুটি বানায় খাইতে মন চাইলো না, তাই ভাবলাম একটু নতুনভাবে কিছু শেয়ার করা যাক। ওর আব্বু কিছুদিন আগে কেক বানানো সব কিছু এনে দিয়েছিল, আলসেমের কারণে যদিও বানানো হয় নাই, তাই ভাবলাম শর্টকাটে প্যানকেক বানাই ফেলি। তো যে ভাবনা সেই কাজ, চলে আসলাম বানাইতে। তো প্রথমে এখানে ময়দা নিয়ে নিয়েছি অল্প পরিমাণে, যদি আমি সব কিছু মেপে নিয়ে নিই তাই আপনাদের সাথে কোনো কিছুর মাপ শেয়ার করতে পারতেছি না, আমি আমার আইডিয়া মতো বানিয়েছি। তো প্রথমে এখানে অল্প কিছু ময়দা নিয়েছি, তার সাথে নিয়েছি 1 প্যাকেট ছিল কোকো পাউডার পুরোটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি পরিমাণ মতো চিনি, আর স্বাদটা বাড়ানোর জন্য হালকা একটু লবণ দিয়েছি। আমরা যে কোনো মিষ্টি খাবারেই লবণ দিয়ে থাকি। তো এখানে লবণ দিছি আর দিছি 2টা ডিম। এখন ভালো করে আমি 2টা ডিম দেওয়ার পর ভালো করে এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। যদি আজকে আমার ঘরে দুধ ছিল না, যদি আপনাদের ঘরে দুধ থাকে তাহলে আপনারা পানির বদলে দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন, আর আমি পানি দিয়েই মাখিয়েছি। আর যে কোনো একটা কাজ করতে আসলে দুজন তো সাথেই থাকে, সব সময় দুষ্টুমির মধ্যে দিয়েই থাকে, তার মধ্যে দিয়ে আমার কাজগুলো সারতে হয়। যাই হোক, কিছু করার নাই। তো এখন সুন্দর করে আমি এটা একটু গোলা তৈরি করে নিব হাতে মাখিয়ে। আর আজকের মজার ব্যাপার হচ্ছে, সবচেয়ে আন্নাসমণি কখনোই টিফিন বাসা থেকে নিয়ে যায় না। আজকে সে বলতেছে খেয়ে যাম্মু একটু টিফিন দিয়ে দাও আমাকে, তার মানে আসলে খুব মজা হয়েছে। তো এখন আমি সুন্দর করে একটা গোলা বানিয়ে নিই। তো দেখেন, এই হচ্ছে আমার গোলাটা, একদমও পাতলা না একদমও ঘন না, মোটামুটি একটা লিকুইড করে সুন্দর করে একটা গোলা গুলিয়ে নিয়েছি। আর চুলায় এখন দিয়ে দেবো ছোট একটা প্যানটা একদম একটু গরম করে নিব, একদম জাল বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। একটু হালকা হালকা আছে সুন্দর করে ভেজে নিব। তো গোলাটা দেখেন কতটা সুন্দর হয়েছে, কালারটা কোকো পাউডার দেওয়ার কারণে এরকম সুন্দর একটা কালার আসছে। আর আপনারা এই একইভাবে কিন্তু কেক বানিয়েও খাইতে পারেন, সেক্ষেত্রে এখানে একটু ভ্যানিলা এসেন্স দিতে হবে আর রান্নার তেল এখানেই অ্যাড করতে হবে। তো আমার চুলায় প্যান দিয়ে দিয়েছি, দেখেন প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিতেছি। অসম্ভব মজা হয়েছে, আপনারা একটু বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন যে আসলে কি ভালো হলো নাকি খারাপ হলো। তো এখন একটু ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। আর জালটা কিন্তু একদম বাড়াবেন না, একদম হালকা পরিমাণ জাল দিয়ে আস্তে আস্তে রান্না করতে হবে। বাড়িয়ে দিলে কিন্তু কাঁচা থেকে যাবে আর মাঝখান থেকে পুড়ে যেতে পারে। তখন আমি সুন্দর করে সবগুলো বানিয়ে নিব। আর আজকে কয়েকদিন যাবত বেশ ঠান্ডা পড়েছে, ঠান্ডায় তো একেবারে জমা অবস্থা সবার। আর আমার এই ভিডিওগুলো কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন। আর ভিডিওর ভয়েস দিতে গেলে কি বলবো কিছু মনে থাকে না, যাই হোক আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো দেখেন আমার একটা পাশ কিন্তু হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি, এখন আরেকটা পাশ হইতেছে। তো এই যে আমি নামিয়ে ফেললাম, এভাবে আমি এখন সবগুলো বানিয়ে নিব। আর বেশি সময়েরও প্রয়োজন হয় না, ঝটপট এভাবে আপনারা বাচ্চাদেরকে টিফিন বানিয়ে দিতে পারেন। আশা করি খারাপ লাগবে না, খুব মজাই হবে খেতে। তো দেখেন সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি। তো এই তো, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।